আমি শেষ ক্লাসে ভাঙ্গাচুরা কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে না? মন খারাপ আপনাদের? মাত্র তো চলে গেল নির্বাচন, খুব দৌড়াদৌড়ি ছিল তো, তাই না? তো নির্বাচন আসলে তো আমার দেশে একজন হারে আরেকজন কি জিতে, এটাই তো হয়। দুটো পার্ট হয়ে একটা কম্পিটিশন ছিল, হয়তো শেষ হয়েছে খুব সদ্য। অনেকের মন খারাপ থাকতেও পারে, এরকমও হতে পারে, কিন্তু আমরা যেখানে বসে আছি এখানে কোনো পরাজয়ের কোনো কারণ আছে বলেন তো? বলেন তো, এখানে কি লস না লাভ? বলেন, লস না লাভ? তিন কাজে কোনো লস নাই, তিনটা কাজে কি নাই? লস নাই। তার মধ্যে এখানে যারা বসে আছেন এই কাজে কোনো লস নাই, কোনো হারাহারি নাই, শুধু জেতাই, শুধু বিজয়ী, শুধু পুরস্কার। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলেন, নিঃসন্দেহে যারা তিনটা কাজ করবে, নাম্বার 1 হলো আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে, কোরআনের হক আদায় করার জন্য। অধিকাংশ কোরআনকে নিয়ে যারা ব্যাখ্যা করেছেন তারা বলেছেন কোরআনের পরিপূর্ণ হক আদায় করার জন্য মোটামুটি 5টা কাজ করা দরকার। এর মধ্যে তিলাওয়াত একটা, এর আগে হলো কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর। কিরাআত মানে সুন্দর করে এটাকে রিসাইট করা, সুন্দর করে পড়া। তিলাওয়াত একটু বুঝে শুনে পড়ার চেষ্টা করা। দিরাসাত স্টাডি করা, অনুশীলন করা। তাদাব্বুর এটাকে গবেষণায় নিয়ে আসা। এত ঘুতাঘুতি করতেছেন কেন? এর আগে তো ভালো ছিল, নড়াচড়া করে। তাদাব্বুর হলো গভীর গবেষণা করা, মোটামুটি সুন্দর করে পড়া, একটু বোঝার চেষ্টা করা, স্টাডি করা, গবেষণা করা, এবং যতটুকু জানলাম, যতটুকু বুঝলাম, গবেষণা করলাম, এই কোরআনকে ব্যক্তিগত থেকে শুরু করে ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র সব জায়গায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলে পরে বান্দার দ্বারা কোরআনের হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা কোরআনের হক আদায় করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। এর মধ্যে একটা হক আমরা আদায় করতে এসেছি। এই যে মাহফিল আসছি, শুনতেছে আলোচনা, হক কি আদায় হচ্ছে না? হক আদায় হচ্ছে। এটা একটি বরকতের জায়গা। এই মাহফিল আমার দেশে শতাব্দী ধরে, এরও বেশি সময় ধরে এই মাহফিলের প্রচলন এই সাবকন্টিনেন্টে চালু আছে। এটা ভালো, ইতিবাচক দিক। কিন্তু ম্যাক্সিমাম আলোচনার ভিতরে আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে বিগত সময়গুলোতে আমরা অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, অতিরঞ্জিত কিছু কিছু কথা ওয়াজ মাহফিলে এসে আমরা উপস্থাপন করতে দেখেছি। শুধুমাত্র এগুলোকে যদি একটু বর্জন করে এটাকে যদি সাজানো যায়, দিন শেখার এটাও একটা বিশাল বড় একটা মার্কাজে, মাধ্যমে রূপ নেবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে তো ওয়াজের কোনো লোকমা নাই, নামাজের লোকমা আছে। নামাজের মধ্যে ভুল টুল পড়লে পিছন থেকে লোকমা দিয়ে দেয় যে ভুল হলো, ঠিক করেন। কিন্তু আমার দেশে যে যেদিক থেকে পারে ফতুয়া মারে। ফতুয়া কত জটিল একটা বিষয়। ফতুয়া দেওয়ার জন্য যে এলেম দরকার সে জাতীয় কোনো এলেম নাই, অথচ না জেনে না বুঝে অন্ধকারে ঢিল ছুটছে। যখন যা মনে হচ্ছে, কারে কখন কাফের কয়, কারে কখন মুশরিক কয়, এগুলো বলে ফেলতেছে। কিন্তু এটা না। আমরা যেটাই শুনতে যাব তাহকিক করে শুনবে, যেটা বলতে যাব এটাও তাহকিক করে বলার চেষ্টা করব। কারণ কোরআন এটা এমন একটি কিতাবের নাম, যে কিতাবকে বোঝার জন্য, যে কিতাবকে জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
একজন মাধ্যম পৃথিবীতে পাঠিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এটাকে ব্যাখ্যা করেছেন, আর সেই ব্যাখ্যাটা হলো হাদিস। সে ব্যাখ্যাটা কি বলেন? হাদিস। আমি আমার মন মতো করে, আমার রূপ দিয়া, আমার রস দিয়া আমি এটাকে সাজায় দেব না। যেমন করে রাসূল বলেছেন তেমন করে আমাকে বলতে হবে, যেমন করে আমার আল্লাহ বলেছেন তেমন করে আমাকে বলতে হবে। এটাকে ইফরাত করা যাবে না, তাফরিত করা যাবে না, মর্জি মতো খাটো করা যাবে না, মর্জি মতো লম্বাও করা যাবে না। অর্থাৎ ইসলামের মধ্যে কোন প্রকার বাড়তি কোনো কিছু ঢোকানোর কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আসুন সেই কালামে হাকিম থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই জাতীয় কথাগুলো বের করে দেন, যে জাতীয় কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। গতকালকে আমার প্রোগ্রাম ছিল বেশি দূরে নয়, মাত্র রাজবাড়ী জেলা। বেশি দূরে? ভালোই দূরে তো নাকি? অনেক দূরে, পদ্মার পাড়ে গোলন্দের মোড়ে গতকালকে মাহফিল ছিল। তা আমি আজকে এখানে ঢোকার পর, এখানে ঢুকি গাড়ি থেকে নামার পরে দেখি হঠাৎ করে ঠান্ডা। এরকম ঠান্ডা কি এরকম কি ছিল নাকি? ঠান্ডা আছে না? আজকে মনে হচ্ছে একটু বেশি বেশি শীত মনে হচ্ছে আমার কাছে। যাওয়ার সময় তো একটু ঝাঁকি মেরে যাচ্ছে, তাই না? শীত এখন যাওয়ার সময় না আসার সময়? যাওয়ার সময়। যখন বাতি নিভে যেতে নাই তখন কি হয়? বাতি নিভের আগে কি হয়? শেষবারের মতো একটা জ্বলে ওঠে না, বলেন তো? বড় একটা আলো দিই নিভে যায়। তো শীতের ভাবটা আমার কাছে মনে হচ্ছে এরকম, যেন কেমন যেন একটা তীব্র একটা শীতের আমি আভাস এখানে নেমেই লক্ষ্য করছি। তো যাই হোক, কষ্ট করে এর মাঝে আপনারা আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমল সহ শোনার তৌফিক দান করুন। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? একটু বলেন ভাই, ওয়াজ বেশি কিনা বলেন? ওয়াজই বেশি। যদি আপনি আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলেন তখন বলে হুজুর এই ওয়াজ শুনে তো পোষালো না। 3 ঘন্টা ওয়াজ না হলে ওয়াজ হয়? মানে উনি ওয়াজ শুনতে আসছেন, শুধু শুনবেন, কিন্তু উনি যদি আমলের নিয়তে শুনতেন বলতেন হুজুর আর বলেন না, এতটুকু আমল করার চেষ্টা করি, ঠিক কি না? কিন্তু আমার দেশে ওয়াজ শুনে অনেক, কিন্তু আমলের বেলায় বলা চলে শূন্যতাই বিরাজ করে। আমল করে কয়জন? আজকে দেখেন এই মাহফিল শেষ করে আপনি ফজর নামাজে মসজিদে যাবেন, বলেন তো সবচেয়ে কোন ওয়াক্তে মুসল্লি আমার দেশে কম পাওয়া যায়? কই যান আপনি? আবার আসবেন? আসবেন তো? আসলে ছুটি পাবেন। আচ্ছা, সবচেয়ে কোন ওয়াক্তে মুসল্লি কম পাওয়া যায় বলেন? বলেন, সবচেয়ে বরকতময় নামাজ কোনটা? ফজিলতের নামাজ কোনটা? আমার নবীজি বলেন রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের দাম এত বেশি আমার আল্লাহর কাছে, খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মাঝে যা কিছু আছে সকল কিছুর চাইতে আমার আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের দামটাই বেশি। কি নামাজ? কোন নামাজ? সুন্নাহ। 2 রাকাত সুন্নাহর যদি দাম এত হয় তাহলে ফরজটা কত মূল্যবান। অথচ ওই সময় বাড়িতেই মানুষ বেশি থাকে। বাড়িতে থেকে মানুষ কি করে? মেরাজে যায়। কই যায়? ঘুমের সাগরে হাবুডুবু খাচ্ছে। আমার বন্ধুগণ, বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার নবীজি বলেন আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। যে বান্দা ঘুমিয়ে থাকে ফজরে, সে কখনো শারীরিকভাবে সুস্থ থাকতে পারে না, সে কখনো ইমানের দিক থেকেও সুস্থ থাকতে পারে না, ইমানটা অসুস্থ হয়ে যায়। ইমানের কি রোগ নাই? আসতে কয়, ইমানের রোগ আছে না নাই? ইমানের বহু রোগ আছে। ইমান
বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। ঈমানকে দুর্বল করা যাবে না, ঈমানকে মজবুত করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু ঈমানকে রক্ষা করার জন্য। যদি কোনো বান্দার ঈমানটা রক্ষা হয়ে যায়, তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আমল আছে ঈমান নেই তাও হবে না, আবার ঈমান আছে আমল নেই তাও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। সফল যদি হতে চাও, মহা সফলতা যদি পেতে চাও, বড় সফল যদি হতে চাও, যালিকাল ফাওজুল কাবীর, তাহলে তোমার শর্ত হলো ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং সাথে নেক আমল যারা করবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস বরাদ্দ রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ঢুকবে একবার, বের হওয়ার কোনো সুযোগ, এর মানে আবার বোঝা যাবে না যেটা জেলখানা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সে জান্নাত থেকে বের হতে চাবে না। এত তৃপ্তির জায়গা জান্নাত, যেটা কখনো দেখেনি কেউ, কখনো শোনেনি কেউ, কখনো কল্পনাও করেনি কেউ। এমন একটি জান্নাত আল্লাহ পাক আমার আপনার জন্য রেখে দিয়েছেন। সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। মনে হয় ছোট মোটো হয়ে গেল, এত আস্তে বললেন। একটু জোরে বলেন না ভাই, আর একটু জোরে বলেন। হ্যাঁ, আওয়াজ দিতে হবে। কত বড় জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছে। সেই তো দেখেন দেখেন, এটা তো ওমর দেখতেছি, দেখেন এ তো ওমরের লক্ষণ দেখতেছি। সেটাই তো না, ঠিকই আছে, মাশাআল্লাহ। আমার চাচাকে ধন্যবাদ বলি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একটু আওয়াজ দিতে হবে। আওয়াজ দিলে আলোচনা একটা চাঙ্গা চাঙ্গা ভাব আসে। আপনি রেসপন্স করবেন যতটুকু, আলোচনার সৌন্দর্য ততটুকু বেড়ে যাবে। আপনি রেসপন্স করবেন না, আলোচনার সৌন্দর্য হারিয়ে ফেলবে। এজন্য আসুন ধীরে ধীরে আমি মূল সাবজেক্টের দিকে চলে যাই। তাহলে আমরা এসেছি দুনিয়াতে ঈমান আনতে আর নেক আমল করতে। এখানে কিন্তু এই দুটো আয়াত সূরা আলার ভিতরে, কি বলে, সূরা বুরুজের ভিতরে এবং সূরা কাহাফের শেষ আয়াতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নেক আমল এবং ঈমান আনলে পরেই মহা সফলতা এবং 1 নম্বর জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। তো নেক আমল এটা হচ্ছে আমাদের সবচাইতে বড় কাজ এই দুনিয়াতে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে সমাজে নেক আমল বেশি না বদ আমল বেশি? বলেন, নেক আমল বেশি না বদ আমল বেশি? হালাল বেশি না হারাম বেশি? হারাম বেশি। নেক আমল নেই তো। সারাটা দিন বান্দার হেলে দুলে কেটে যায়, অবহেলায় কেটে যায়, অলসতায় কেটে যায়। বিকেল বেলা কোনো কাজ পায় না। চৌমাথা ত্রিমোহনীর মোড়ে কিছু চার দোকানগুলো আছে। চার দোকানে বসে আড্ডা মারে আর বিড়ি খায়। এরকম মুসলমানের সংখ্যা আমার দেশে কম না বেশি বলো? আমার দেশে বিড়ি খাওয়া মুসলমান বেশি না বিড়ি ছাড়া মুসলমান বেশি? 100 ভাগ। আমি তো খাই না। 100 ভাগ বললে তো আমিও পড়ে যাই। তা কি হলো? তাই এই যে ইনিও তো খায় না, আপনি খান। এটা কেন বললাম জানেন? উনি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। আমার দেশে কিন্তু আবার চট্টগ্রাম অঞ্চলে কিন্তু এই বিষয়ে কথা বলা খুব কঠিন ব্যাপার। ওই অঞ্চলে অনেক মাদ্রাসার প্রিন্সিপাল বিড়ি খান। একটু বেকায়দা আছে, এই ফতুয়া দেওয়া একটু কঠিন ওই এলাকায় গিয়ে। তো আমার আপনার তো কাজ বিড়ি খাওয়া না।
আমার আপনার কাজ তো এগুলো না, আমাদের তো অনেক নেক আমল করা দরকার। আহারে কেমন করে সারাটা দিন কি যে শুরু করে এই লাঞ্চের বিরুদ্ধে, লাঞ্চের মধ্যে শুধু ধোঁয়া ঢুকায় আর লাঞ্চকে নষ্ট করে ফেলে। এটা করা যাবে না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আল্লাহর কথা। আবার মাহফিলে এসে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে জায়েজের চেষ্টায় আছে, ছাড়বে তো না, আবার বলে যে হুজুর জায়েজ আছে কি? এটা মাহফিলে এসে বলে না। সকল নেশার সাথে মুসলমান কোনো সম্পর্ক রাখতে পারে না। তামাক গাছ দেখছেন কিনা জানি না, তামাকের আবাদ আমার দেশে সবচেয়ে বেশি হয় হলো রংপুর অঞ্চলে। ওইদিকে কুষ্টিয়ার কিছু অংশে হয়, ওইদিকে চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে কিছু এই তামাকের আবাদ হয়। তামাকের গাছ খুব মানে সবুজ এবং খুব মানে এত সুন্দর, মানে মানে পাতার তেজ গুলো একদম সবুজ পাতা এবং এত সুন্দর তরুতাজা, মানে এত সুন্দর তরুতাজা সবুজ গাছ খুব কমই পাওয়া যায়, মানে একদম লাউ গাছের মতো তরুতাজা। তো আমি একদিন ওই এরকম বিশাল বড় এক তামাকের মাঠের পাশে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে এত সবুজ পাতা, যদিও তামাক হোক না কেন, কিন্তু এর তো কোনো গার্ড ওয়াল নেই, এর কোনো বেড়া নেই, ছাগলগুলো তো খাওয়ার কথা। আমি একজন চাষিকে বললাম, ভাই এই বিশাল আবাদ করছে, এটাকে বেড়া দেয় না কেন? গরু ছাগল খায় না, কুত্তাও খায় না, কি খায়? তাহলে দেখেন এই তামাক, এই পাতাটার ক্ষতিকর দিক ছাগল বোঝে, গরু বোঝে, কে বোঝে না? রাগ করতেছেন মনে হয়, হুজুর খুব তো মার দিলেন। বাস্তব তো তাই। জি, এটা 100 ভাগ। ঠিক আছে চাচা, আমাকে একটু কথা বলতে হবে, কিন্তু আমি একটু কথা বলি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আপনি পান খান, পান খেতে সমস্যা নেই, এটা ভালো। আমি আমার দাদার মুখে পান চাবানো পানটা মুখে নিতাম, দাদা নানা বুড়ো হয়ে গেলে পান খায়, 2, 3, 4, 5টা পান খেতে পারে, সমস্যা নেই। কিন্তু সারাদিন পান খাবে, তাহলে কাজ করবেন কখন? পান খেয়ে আপনি দাঁতটা আপনি তরমুজের বিচি বানায় ফেললেন, এটা তো ঠিক না। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পূর্বে সহিহ হাদিস এসেছে, নবীজি আমার কাছ থেকে মিসওয়াক চাইলেন, মিসওয়াকটা আমি তাকে দিলাম। শেষ সময়ে রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেন, আমি দেখেছি আমার নবীজির দাঁতগুলো মুক্তোর দানার মতো ঝিলিক মারতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি মুখের পরিচ্ছন্নতা কি পরিমাণ ছিল, সর্বক্ষণ তিনি পকেটে মিসওয়াক রাখতেন। পান খান সমস্যা নাই, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রাহমাতুল্লাহ আলাইহি গেল, এখানে তো প্যাঁচ লেগে গেল, এটা করা যাবে না। কেউ পুড়ে খায়, কেউ ডাইরেক্ট মারে, ওয়াকাম কোনটাই কম না, দুটাই ক্ষতি। হয়তো বলবেন হুজুর আপনি তো ওইদিকে বললেন না, আরে বাদ দিই নাই, আমি সবাইরই বললাম। আল্লাহ পাক সকল নেশা থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এগুলো ভালো আমল না, আমরা নেক আমল করার জন্য আসছি। ভালো কিছু খাবো, ভালো কিছু চিন্তা করব, ভালো কিছু আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। নেক আমল করলে কিছু ফলাফল আছে, আল্লাহ পাক সেই ফলাফলগুলো কোরআনের বিভিন্ন জায়গায় পাতায় পাতায় বিভিন্ন জায়গায় তিনি দিয়েছেন। নেক আমলের ফলাফলগুলো কি আজকে এই বিষয়ে আমার আলোচনার সাবজেক্ট। যদি কোনো বান্দা নেক আমল করে, আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য শ্রেষ্ঠ 10টা ফলাফল আছে, শ্রেষ্ঠ পুরস্কার আছে। যেরকম সুবহানাল্লাহ। আমি একটাও কি বলেছি? আমি একটাও বলেছি এ পর্যন্ত? তাহলে আলোচনা কেবল কিন্তু শুরু হচ্ছে। আমি তো প্রথমে হতাশ হয়েছিলাম যে লোকজনগুলো গেল কোথায়, লোকজন পাচ্ছি না তো। লোকজন তো এখনো আসতেছে, এই এলাকার মানুষ কি 12টার পরেও আসে লোকজন? জি, সবাই বসে পড়ুন। তাহলে নেক আমলের ফলাফল আমরা আজকে শুনে যাব। ফলাফল জানলেই তো আমল করার একটা আগ্রহ বাড়বে, তাই না? এই জন্য আমরা ফলাফলগুলো কি, নেক আমল করলে কি ফলাফল পাওয়া যায়, এই ফলাফলগুলো আজকে আমরা জানবো নেক আমল করার জন্য। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেক আমল করলে পরে 1 নাম্বার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবো।
আল্লাহর ভালোবাসা যদি কোনো বান্দা পেয়ে যায় তার তো কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বান্দা যারা তাদেরকে দারুণ ভালোবাসি। ঈমান আনলে পরে এক নাম্বার আল্লাহর ভালোবাসা প্রাপ্তি হবে, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাব। আমি আল্লাহকে যদি পেয়ে যাই পৃথিবীর আর কাউকে পাওয়ার দরকার আছে নাকি বলে? আর পৃথিবীর সবাইকে পেলাম কিন্তু আল্লাহকে পেলাম না, সেই পায়া কোনো লাভ নাই। সবার আগে পাইতে হবে কাকে? আসতে বলবেন না কাকে? আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসে? বলেন কে? আমি আল্লাহকে বেশি ভালোবাসি, আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। না হলে এই জয়পুরহাটে দেখবেন এখন আজকে রাতেও এমন আল্লাহর বান্দা আছে যারা অন্যের বউ নিয়ে শুয়ে আছে, মদের বোতল নিয়ে হাতে মদ খাচ্ছে। আল্লাহ তার নাকের ডগায় অক্সিজেন দিয়ে রেখে বলছেন, বান্দা এখনো তওবা করার সুযোগ আছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, নেকামল কর, তওবা কর, আমার কাছে ফিরায়। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোর সমস্ত গুনাহগুলোকে সাইয়্যাতকে সওয়াব দিয়ে পাল্টায় দেব। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহর কত বড় দয়া। তাহলে আমরা কি সবাই আল্লাহকে ভালোবাসতে রাজি আছি? নামাজ না পড়ে বলেন, নামাজ না পড়ে নামাজ পড়ে। তাহলে ফজরের মুসল্লি কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? কারণ বাড়িতে ওই সময় মানুষ বেশি। তাহলে বাড়িতে মানুষ বেশি থাকলে মসজিদেও কি হতে হবে? বেশি। সবচেয়ে মুসল্লি বেশি থাকতে হবে ফজরে। এটা একটি সুন্দর মুসলিম সমাজের বৈশিষ্ট্য হবে। ফজরে বেশি হবে মুসল্লি, কারণ ফজরে বাড়িতে থাকে মানুষ। জোহরে কম হবে, সবচেয়ে কম, কারণ সে কর্মের জায়গায় থাকবে। আসরে তার চাবার একটু বেশি হবে, মাগরিবি একটু বেশি হবে, এশারে আরেকটু বেশি হবে, ফজরে সবচাইতে বেশি হবে। কিন্তু আমাদের সবচাইতে কম মুসল্লি কোন সময়? মোট মুসল্লি 5 জন কোন অর্থে? ফজরে মোট মুসল্লি 5 জন। গ্রামে নামাজ পড়া ফরজ হয়ে গেছে এমন মুসল্লি আছে হলো 1000 জন, সেখানে 5 জন খুঁজে পাওয়া যায়। মসজিদ পাকা, টাইলস ওয়ালা মসজিদ, এসি শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ, মুসল্লি মোট 5 জন। 5 জন বুড়া মানুষ। তাও যখন বলা হয় চাচা মসজিদে আসছেন কেন? বুড়ো হয়ে গেছেন, আপনার না আসলেও তো আপনি তো মাযুর। বলে বাবা আমিও আসতাম না, বুড়ি না এই জন্য আসছি, বুড়ি থাকলে আমিও আসতাম। এই হলো মুসল্লিদের দশা। আমার রাসূল বলেন, যার উপরে নামাজ ফরজ হয়েছে অথচ সে মসজিদে আসে না, আমার মনে হয় ওই বাড়ি থেকে আমি আগুন ধরাই দিই। কম কথা, আমি আগুন জ্বালাইয়া দিতাম যদি ওই বাড়িতে যদি নারী আর শিশু না থাকতো। চিন্তা করুন, তাহলে এত বড় একটা অপরাধ আমাদের দেশের সমাজে আমরা চিত্র আমরা দেখতে পাচ্ছি। ফজরে মুসল্লি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের ভিতরে বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এই দুনিয়াতে যারা নামাজকে নষ্ট করে ফেলবে, নামাজকে বাদ দেবে এবং ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যারা নফসকে অনুসরণ করবে, মন যা চায় তাই করবে, এমন জাতীয় অপরাধ যারা করবে, দুইটা অপরাধের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্ত, খাইয়ুন নামক গর্ত, খাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায়া ছাড়বো। জোরে কোন নাউযুবিল্লাহ। খাইয়ুন নামক একটা গর্ত আছে, খাই, যে খাই গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। ইমাম কুরতুবী বলেন যে খাই নামক গর্তটা এত ভয়ঙ্কর যে জাহান্নাম পর্যন্ত এই খাই গর্তের নাম শুনলে ভয় পায়। আল্লাহ শুধু এই দুই শ্রেণীকে ঢুকাবেন না, আরো
5 থেকে 6 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন এই গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। এর মধ্যে যারা মদ্যপান করবে, যারা জেনা করতে করতে বুড়া হয়ে যাবে, জেনা বাদ দেবে না, সুদের কারবার যারা করবে, বাপ মাকে ভাত দেবে না, অন্যের সন্তান নিজের সন্তান বলে চালায় দেবে, যে সমস্ত নারীগুলো, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের এই গর্তের মধ্যে ফেলবেন। জোরে কোন নাউযুবিল্লাহ। সুদের কারবার তো মনে হয় খেতলালে নাই তো, আছে আছে, সুদ খায়, বিসমিল্লাহ কয়া নাকি? জোরে কোন নাউযুবিল্লাহ। সুদ খাওয়া কি? জোরে বলেন, আরো জোরে বলেন। এই হারাম কে করে দিয়েছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, একদম ফতোয়া, চূড়ান্ত ফতোয়া। ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করে দিয়েছি। কার কথা? আল্লাহর কথা। আজ কবরীরা, অনেক হাজিও আছে সুদ খায়। হাজিকে হাজি না বললে মন খারাপ করে, আমি কি হজ করি না, আমার হাজি খাও, হাজি খাও, কিন্তু ও যে সুদ খায়, সুদখোর বললে আবার মন খারাপ করে। এরকম কি কোথাও বলে? থামেন, এরকম কি কোথাও এরকম লকব বলে যে বিশিষ্ট সমাজসেবক হাজি এবং বিখ্যাত সুদখোর আছে? কোথাও আছে? তাহলে সুদখোর নাম বললে সে মন খারাপ করে, অথচ সে সুদের কারবার করে। আবার হাজি হজ করে আসছে, হাজি না বললে আবার তার মনটা বড় খারাপ হয়ে যায়। তাহলে ওই লোক নিশ্চয়ই জানে যে সুদ খাওয়া আসল অপরাধ। আমাকে কেউ সুদখোর বলুক এটাও সে চায় না, মানে এটা তার কাছেও পছন্দনীয় নয়, এটা নিন্দনীয়। সুদ এটা মারাত্মক ভয়ঙ্কর একটা অপরাধ। সুদ যারা খাবে তাদের রিজিকে কোনো বরকত থাকবে না। শুধুমাত্র আপনি বুঝবেন না যে আমার টাকা আছে, পয়সা আছে বলে আমি ভালো রিজিক প্রাপ্ত একজন মানুষ না। রিজিকের বিভিন্ন স্তর আছে। সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা, অর্থ সম্পদ। সর্বোচ্চ স্তর হলো সুস্থতা। জোরে করুন সুবহানাল্লাহ। হারামের কোনো আরাম পাবেন না। বনের সম্পত্তি মেরে খাবেন, মেরে খেয়েছেন 2 কোটি টাকার বনের সম্পদ, আপনার পেটে এমন এক টিউমার হবে যার দাম 4 কোটি টাকা, আরো 2 কোটি নামায় ফেলবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই জয়পুরহাটে নাই, বলেন আছে না নাই? নিজের বোনকে যে মার পেট থেকে সে জন্ম নিয়েছে, মায়ের পেট থেকে আসা, একই মার পেট থেকে আসা বোনকে সম্পত্তি থেকে মাহরুম করে এমন সহোদর ভাই আছে না? আছে। উনি নেক আমল করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কাম হবে না। তিলকা হুদুদুল্লাহ, ঠিক আছে না? একদম আল্লাহ ধরে ফেলবেন, এটা আল্লাহর সীমা। আল্লাহ বলছেন খবরদার, লিযাকারি মিসলু হাযযিল উনসাইন। যার যে প্রাপ্য, আল্লাহ পাক আগে মেয়ের জন্য আগে সম্পদটা বের করে দিয়েছেন, আগে নারীর জন্য আল্লাহ পাক সম্পদটাকে বের করে। লিযাকারি মিসলু হাযযিল উনসাইন, আগে মেয়ের, তুমি পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, বোন পাবে 1 ভাগ, এটা দিয়ে দাও। পৈতৃক সম্পত্তি তুমি 2 বিঘা নেবে, বোনকে 1 বিঘা দিয়ে দেবে। তুমি যেদিন নেবে সেই দিন বোনকে দিবে, সেই দিন। এটা কার কথা? ভাই যেদিন পাবে বোন, আস্তে কর, বোন কোন দিন পাবে? এক যুগ পরে, সঙ্গে সঙ্গে যেদিন আপনি পাবেন সেদিন আপনার বোন পাবে। শোনেন, এই সময় কেউ উঠেন না, উঠলেই ভাববো এর বোনের সম্পত্তি দেবে না। এই বসেন, এই কই যান? ওরে সব বাচ্চা নিয়ে আসছেন সাথে, মাশাআল্লাহ, ভালো। এরকম করে বাচ্চা মসজিদও নিয়ে যাবে। কি মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না? বলেন তো। সবাই বাচ্চাগুলোকে মসজিদে নিয়ে যাবেন, ছেলে হোক মেয়ে হোক। ছোট বাচ্চা হলে পরে মেয়েকেও নিয়ে যাবে, জায়েজ তো। বাচ্চা মসজিদে নিয়ে যাবে, ওরা কাঁদবে, হাসবে, খেলবে, হাঁটবে, নাচানাচি করবে, কান্নাকাটি করবে, হাসবে, কিচ্ছু বলতে পারবে না। ওরা নামাজ থেকে নামাজ শিখবে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার দেশে এই কালচার গুলো নাই, আমার দেশে এই কালচার গুলো নাই বললেই চলে। ভাবে কি জানেন, এরা এসে নামাজ নষ্ট করে, এই একটা নেগেটিভিটি আমার দেশে আছে। কেন? গ্রামের সব বাচ্চাগুলো মসজিদে হাজির, সবগুলো নিয়ে যাবে, সবগুলো।
আমার আপনার নামাজ কবুল হতেও পারে, নাও পারে। ওদের ওই ভাঙ্গাচুরা সেজদা আল্লাহ পাক কবুল করে নেবেন। নিয়ে যাবেন মসজিদে। কিছু কিছু বুড়া চাচা আছে, বাচ্চা দেখলে চোখের দূরের মতো বড় বানায়। বুড়া তো সারা জীবন নামাজ পড়ে নাই, বুঝেন নাই? এই বুড়া চাচার আবার রাগ করেন না, আমি একটু মজা করে বলতেছি। কিছু কিছু বাচ্চা ওই বুড়াদের এই চোখ দেখি ভয় করে আর মনে মনে করে তুই মরবি করে। তো বদ্ধ খামাখা বদ্ধ নেওয়ার দরকার কি? আমার নবীজি সিজদায় চলে যেতেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাঁধে গিয়ে বসতেন। আমার নবীজি বিরক্ত হতেন না। আমার নবীজি ছোটদেরকে খুব পছন্দ করতেন। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার কেউ না। রাসূল বলেছেন সে আমার কেউ না। আপনি বাচ্চাদেরকে ধমক দিবেন, মারাত্মক অপরাধ এটা। এই হাদিসের দৃষ্টিতে রাসূল বলেছেন ফালাইসা। বাচ্চাকে ধমক দেওয়ার অধিকার আল্লাহ পাক আপনাকে দেন, কারণ সে অবুঝ। আপনি তাকে ধমক দিতে পারেন? আমার বন্ধুগণ, নেক আমল করলে পরে এক নম্বর হলো আল্লাহর ভালোবাসা নিশ্চিত হয়ে যাবে। এই জন্য আমরা নেক আমল গুলো করবো, খুঁজে খুঁজে বের করবো নেক আমল গুলো কি কি। সুদের কাছে যাব না, জিনার কাছে যাব না। ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনার নিকটেও যেও না। মোবাইল টিপতেছো, মোবাইল টিপতে গিয়ে কোনো নারীর দিকে তাকায়ও না। ওয়ালা তাকরাবুজ জিনা। তোমার কাছে যদি আশঙ্কা হয় যে মোবাইল তোমাকে চোখের জিনার দিকে নিয়ে যেতে, বন্ধ করে ফেলো। ওই মোবাইল পালারই দরকার। আল্লাহ পাক আগে লজ্জাস্থানকে হেফাজত করার আগে বলেছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আগে চোখটাকে নিয়ন্ত্রণ করো, এরপরে লজ্জাস্থানের হেফাজত করো। লজ্জাস্থানের হেফাজতের আগে আল্লাহ পাক কি হেফাজত করতে বলেছেন? চোখকে নিয়ন্ত্রণ করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। কার বউয়ের দিকে তাকাবো? নিজের বউ না অন্যের বউ? দেখেন অনেকে চুপ করে আছে, কি অন্যের বউর দিকে তাকাবেন না? বলুন কিসের কার বউয়ের দিকে? হয়তো যুবকরা বলতেছে হুজুর আমার তো বউ নাই, কার দিকে তাকাবো? এই জন্য চুপচাপ আছে। নিজের স্ত্রীর দিকে তাকান, সওয়াব পাবেন। অন্যের বউর দিকে তাকানো যাবে না। সব নারী আপনার জন্য, তাকানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই পরের বউ দেখা যাবে না, পরের কোনো মেয়েকে দেখা যাবে না, পর নারীকে দেখা যাবে না। দেখলেই গুনাহ হয়ে যাবে, জিনার গুনাহ হয়ে যাবে। ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। মান আযমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহ্বা এবং দুই উরুর মধ্যস্থিত বস্তু গোপনাঙ্গের যে বান্দা হেফাজত করতে পারবে, আমি রাসূল নিজে তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। যত গুনাহ হয়, এই দুটো অঙ্গকে নিয়েই কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি গুনাহ হয়। সামনে রমজান আসছে, এই দুটো অঙ্গকে নিয়ন্ত্রণ করার জন্য একটা বিশাল ট্রেনিং দিয়েছেন। কোন মাস? আসতে বলে কোন মাস? রমজান মাস। রোজা রাখবো না ইনশাআল্লাহ? ইফতার করার পরে বিড়ি খাবো। বিড়ি কিন্তু উত্তরবঙ্গে বেশি চলে, তাই না? বছর 20 আগে রংপুর হারাগাছ একটা এলাকা আছে, ওই এলাকায় বেশি বিড়ির ফ্যাক্টরি। তো আমাকে এক কমিটি দাওয়াত দিয়েছে, আমি মাহফিলে গেলাম। মাহফিলে যাওয়ার পর মাহফিল শেষ করেছে, আলোচনা শেষ, দোয়ার আগ দিয়ে আমি জানি না মানে কাদের মাহফিল, আমাকে বলেও নাই। তো মাহফিল শেষে দোয়ার আগ দিয়ে আমাকে বলতেছে হুজুর আপনি একটু দোয়া করতে হবে। কিসের দোয়া? আমাদের বিড়ির ফ্যাক্টরি আছে তো, এই সৌজন্য আজকে মাহফিল, দোয়া করেন যেন ফ্যাক্টরিতে আল্লাহ যেন বরকত বাড়ায় দেয়। কি কথা কি বুঝতেছেন? আমি তো পড়ে গেলাম বেকায়দা। তো বললাম ভাই
আমাকে কানে কানে বলতেছে, আস্তে আস্তে, জোরে জোরে বলতেছে নাকি। তো আমি ওনার কানটা ধরে কানে মুখ ঢুকাই দিয়ে বললাম, আজকে দোয়া করা যাবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে উনিও আস্তে কইলো, আমি আস্তে বলে বিদায় দিয়ে দিলাম। শোনেন, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, খালাউ মানে কি জানেন? যখন কি অপকর্ম করে, অপকর্মটা যে করে সেও জানে এটা অপকর্ম, এই জন্য আড়ালে চলে যায়। কোথায় চলে যায়? আড়ালে। দরবারের মধ্যে সবাই বসে, দরবারের যে মূল মাতব্বর, ওর বিড়ি নেশা উঠছে, সামনে খায়, কি করে? ওয়াইদা খালাউ, আড়ালে যায়, কিছু ফুকাফুকি কইরা ব্রেন ফ্রেশ করে আবার আসে। আছে কিনা বলেন? এরকম হচ্ছে। আমরা কোন আমল কি গুরুত্বহীন ভাববো না। সব কাজের মধ্যেই জবাবদিহিতা একদিন আছে। কার কাছে বলেন তো? আসতে বলবেন না, কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আল্লাহর সামনে হাজির হতে হবে। এই জন্য আমাকে আপনাকে খুব যত্নশীল হতে হবে। নিজের দেহকে নষ্ট করা যাবে না, নিজের লাঞ্চকে নষ্ট করা যাবে না। কারণ এই লাঞ্চটা দিয়েছেন শ্বাস প্রশ্বাস নিয়ে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, ডিপ অ্যাটেনশন গ্রেবার দিয়ে আল্লাহ পাক বলেছেন, সাবধান। তোমার হৃদয়কে প্রশান্ত করার জন্য কোন বিড়ি টান, গাজার টান, কোন নেশা, কোন পান তোমাকে প্রশান্ত করতে পারে না। তোমার হৃদয়কে যদি প্রশান্ত করতে চাও, আমার নামের জিকির করো, তোমার হৃদয়টা প্রশান্ত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে হৃদয় আল্লাহ নাই, সে হৃদয় তো সে নিজেই, সেই হৃদয়, সে হৃদয়কেই ভালোবাসে, সে নিজেকে নিজেই ভালোবাসে। যে হৃদয় আল্লাহ আছে, সে হৃদয়টা অত্যন্ত সমৃদ্ধ। এই জন্য আমরা দিলের মধ্যে সবার আগে স্থান দেব কাকে? আসতে বলবেন না, কাকে? এক সময় না, সব সময়। আল্লাহকে কখনো ভোলা যাবে না। আল্লাহ আমাকে এক সেকেন্ডের জন্য ভুলেন না, আল্লাহ আমাকে এক সেকেন্ডের জন্য আমাকে ভুলে যান না। কিন্তু আমি যদি ভুলে যাই, তবে আল্লাহ পাক একটা আয়াতে খুব ভয়ঙ্কর কথা বলেছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যে বান্দা আমার স্মরণ থেকে নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। দুনিয়ার জীবনে সে শান্তি পাবে না, টাকা থাকবে, সুখ থাকবে না। এবং আমি তাকে হাসরের দিন অন্ধ করে তুলব। দুই চোখ তার থাকবে না, সেই চোখ দিয়ে দেখতে পাবে না। সেদিন বলবে, আল্লাহ লিমা হাশারাতানি আমা, আজকে তুমি আমাকে অন্ধ করে তুলেছো কেন? আল্লাহ বলবেন, আমি তোকে অন্ধ করে তোলার কারণ হলো তুই আমাকে ভুলে গিয়েছিলি। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে তেমন করে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ যদি সেই দিন ভুলে যান, আমার আল্লাহ যদি সেই দিন আমাকে আপনাকে দূরে ঠেলে দেন, এর চাইতে বড় বিপদ, এর চাইতে বড় মুসিবত আর কি হতে পারে? এই জন্য সবাইকে ভুললেও যাকে ভোলা যাবে না তিনি আমার একমাত্র। চিল্লায় বলুন, কে? কাকে ভোলা যাবে না? আল্লাহকে ভোলা যাবে না। আমার আল্লাহ কি দেননি ভাই বলেন? সব তো দিয়ে দিয়েছেন। কোনো কিছু দেওয়া কি তার বাদ আছে? আল্লাহ কি খাওয়ান না? এই যে বসে বসে আছি আমরা, এখানে কি এমনি বসে আছি না খাচ্ছি? বলেন, খাচ্ছি। আমরা এখন খাচ্ছি হলো মুখ দিয়ে না নাক দিয়ে? কই মুখ দিয়ে খাচ্ছে? মুখ দিয়ে খায় আসছেন বাড়িতে। এখন নিচ্ছি কি দিয়া বলেন? ম্যাক্সিমাম নিচ্ছে নাক দিয়ে। নাকের খাবার বেশি জরুরি না মুখের খাবার বেশি জরুরি? কোনটা এসেনশিয়াল বলেন? নাকেরটা। এটা ছাড়া আপনি এক মুহূর্ত বাঁচবেন না। ভাত 3 বেলা না খেলেও বাঁচবেন, কিন্তু শ্বাস প্রশ্বাস প্রতি মুহূর্তে মুহূর্তে আমাকে আপনাকে নিতে হবে। এটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবং এই শ্বাস প্রশ্বাসকে আল্লাহ রাব্বুল আলামিন ফিল্টারিং করে ভিতরে ঢুকায় দেন, আবার ফিল্টারিং করে আবার অক্সিজেন ভিতরে ঢুকে যায়, নাইট্রোজেন বের হয়ে যায়।
এরকম করে মহান রব্বুল আলামিন আমার আপনার বাঁচার জন্য সব ব্যবস্থাপনা করে দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দারে আমাকে চেনার জন্য কাউকে লাগবে না, তুই তোর নিজের দিকে তাকায় দেখ। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার কি চোখ নাই? দেখো না, নিজের দিকে তাকাও। দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, শ্বাস নেবার জন্য জিহ্বা দিলাম, রক্ত ফিল্টারিং করার জন্য কিডনি দিলাম, কত অসংখ্য ভেইন দিলাম। মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখো, একটা দিক আমি অপূর্ণ রাখি নাই, সবগুলোকে আমি পূর্ণাঙ্গ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই চোখ দিয়ে আমরা দেখি, এই চোখের মধ্যে পানি আছে। সবাই কিন্তু চোখের ভিতরে পানি আছে সবাই তো জানেন। দেখবেন কিছু কিছু লোকের মধ্যে চোখ থেকে বেশি পরিমাণ পানি বের হয়, চোখটা ভেজা ভেজা থাকে, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, এমনি পানি পড়ে। তার মেশিনটা দুর্বল হয়ে যাওয়ার কারণে পানির পরিমাণটা চোখ থেকে বেশি হয়ে যায়। এটাও এক প্রকার রোগ। আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিক চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ পানি বের করে দেন। 24 ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিন প্রতি মিনিটে 15 থেকে 20 বার চোখের পলক ফেলার মধ্য দিয়ে প্রত্যেক দিন বান্দার চোখ থেকে 1 মিলিলিটার পানির বন্দোবস্ত আমার আল্লাহ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কেন করে দিয়েছেন? এর কারণ হলো চোখটা বাইরে থাকে, ধুলাবালি চোখের মধ্যে ঢুকে পড়ে। এই চোখটা যদি নষ্ট হয়ে যায়, বান্দায় পৃথিবীর চেহারা দেখতে পাবে না, বিভিন্ন ভাইরাস আক্রান্ত হয়ে যাবে, জীবাণুতে আক্রান্ত হয়ে যাবে। এই জন্য চোখের পানিকে মিঠা না করে লবণ করে দিয়েছেন, এবং এই লবণ পানিকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 24 ঘন্টা মলমের বন্দোবস্ত করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। লবণ আছে যেখানে, ভাইরাস নাই সেখানে। জীবাণু ধ্বংস করার জন্য কি দরকার? লবণ দরকার। আপনার গলা ব্যথা হচ্ছে, আপনার টনসিল ফুলে গেছে, পৃথিবীর সব ডাক্তারের কাছে চলে যান, ডাক্তার আগেই বলে দেবে যান বাড়িতে যান, একটু কুসুম কুসুম পানির মধ্যে লবণ নেবেন, গার্গিল করবেন, ভাইরাস দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের মধ্যে লবণ পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী মলমের বন্দোবস্ত করে দিয়েছেন। 24 ঘন্টায় চোখ থেকে পানি পড়ে। বিশেষ করে বান্দা যখন ঘুমিয়ে পড়ে, ঘুমের মধ্যে পানি থাকে, কিন্তু সেই পানিটা কি হয়ে যায় সকালবেলা চোখের কোনায় দুই পাশে সাদা সাদা কি যেন বের হয়। এটার নাম কি বলে লেখা? কি বলে এটা? চোখের কোনায় যে সাদা সাদা অংশ বের হয় সকালবেলা, পেস্টি, পিজুল, পিজুল। এটা তো নতুন ভাষা শিখলাম। আচ্ছা যাই হোক, আঞ্চলিক ভাষা। যদি এটা বের হয় তখন আমরা কি করে একটা টিস্যু বের করে বলি ভাই তাড়াতাড়ি সাফ কর। মনে হয়েছে কি যেন একটা জঙ্গল। জঙ্গল না ভাই, এটা না থাকলে আপনি অন্ধত্ব বরণ করে আপনি মারা যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। চোখের মধ্যে পানি দিলেন, কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক জাতীয় ময়লা দিয়েছেন। এই ময়লাকে এলাকায় ইয়ারক্স, এই ময়লাকে এলাকায় কি বলে? গরু খায় কি? খোল, ময়লা, ইয়ারক্স। এই ময়লা কিন্তু আবর্জনা নয়, অতিরঞ্জিত কোনো কিছু নয়। আল্লাহ পাক নিজে এটা দিয়েছেন। কেন এটা দেওয়ার হেতু হলো, কারণ হলো বান্দার কানের মধ্যে যদি কোনো কীট পতঙ্গ পোকামাকড় বান্দা ঘুমিয়ে পড়লো, কোনো পিঁপড়া যদি ঢুকিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে ওই ইয়ারক্সের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিক্ত জাতীয় এক প্রকার স্বাদ দিয়েছেন। তিক্ত স্বাদ, তিতা তিতা। এটা মনে হয় যখন কোনো পিঁপড়া ঢুকেও পড়ে, যখন তার জিহ্বায় যখন এই খাবারটা নিয়ে নেয়, তিতা দেখে তাড়াতাড়ি বাইরে বের হয়ে আসে। আল্লাহ বলছেন বান্দারে তুই ঘুমিয়ে পড়বি, তোর কানকে আমি আল্লাহ এই ময়লা দিয়ে সিকিউর করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কানের ময়লাকে তিক্ত করলেন, চোখের পানিকে লবণ করলেন। এবার মুখের দিকে চলে আসেন। মুখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লালা দিয়েছেন। এই লালার মধ্যে কোনো স্বাদ দেন নাই। জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বরের মধ্যে রেখে দিয়েছেন। জ্বর কতটুকু আছে তেঁতুল গাছের সামনে গেলে টের পাওয়া যায়। কি ঠিক কি না? দুজন দাঁড়ায় আছেন, একজন তেঁতুল গাছের দিকে তাকায় আছে, তাকানো মাত্রই মুখের ভিতর থেকে ছিটকে পড়ে গেছে লালা হচ্ছে আরেকজনের গালে। কে বন্ধু ঘটনা কি? বন্ধু ঘটনা কিচ্ছু না, ওই তেঁতুলের দোষ। কি ঠিক কিনা বলেন? কি জোয়ার আল্লাহ পাক এই জিহ্বার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? এই যে আমি কথা বলছি,
মোহতারাম প্রিন্সিপাল মহোদয় কথা বললেন, এই যে আমরা কথাগুলো বলতেছি, হবার চতুর্পাশে লালা গুলালা রাব্বুল আলামিন বের করে দিচ্ছেন। লালা যদি না বের হতো, এই জাতীয় লালা পানি যদি না বের হতো, আমার আওয়াজ বন্ধ হয়ে যেত, আমার ভোকাল কর্ড বন্ধ হয়ে যেত, আমার আওয়াজ বন্ধ হতো, আমি জবান বন্ধ হয়ে চুপ করে বসে থাকতাম। আমাকে সুন্দর করে 24 ঘন্টা যিনি চতুর্দিকে জবার চতুর্দিকে বিজায় দিচ্ছেন, সিক্ত করছেন, তিনি আমার চিল্লায় বলুন কে? দেহের যে রক্তগুলো আছে, এই রক্তগুলো প্রতি মিনিটে সাকতে সাকতে কত সুন্দর করে পিউরিফাই করে ফেললেন। দুটা কিডনি দিয়েছেন, কে বলেন? দুটা কিডনি কার দেওয়া? আমার এক বন্ধু বাইরে থাকে, মালয়েশিয়ায় থাকে। এখানে একজন ভাই মুস্তাফিজ ভাই, না মুস্তাফিজ ভাই, এখানে বাড়ি মালয়েশিয়ায় থাকে। ওই মালয়েশিয়া আমার এক বন্ধু, বড় ব্যবসায়ী, কুমিল্লা বাড়ি। বেশ কয়েক বছর আগের কথা, তার সঙ্গে সালাম কালাম হলো, হাতের কবজিতে হাত দিলাম, দেখি এখানে একটা মেশিন লাগানো। বললাম, বন্ধু এই জায়গায় মেশিন লাগানো কেন? আমার তো এরকম কোনো মেশিন নাই। বলতেছে, বন্ধু আল্লাহ পাক আমাকে প্রচুর টাকার মালিক বানিয়েছেন, কিন্তু আমার দুটা কিডনি অচল, দুটা কিডনি আমার নষ্ট হয়ে গেছে। এবার তিনি বলছেন, ভাই এই দুইটা কিডনি আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই ডায়ালিসিস করার জন্য আমাকে প্রত্যেক সপ্তাহে 3 থেকে 4 দিন হসপিটালে যেতে হয়। ডায়ালিসিস মেশিনের সামনে বসতে হয়, রক্তগুলো ফেটে ফেটে সুন্দর করে আবার সাজিয়ে দেওয়া হয়, আমার দেহে ঢুকানো হয়। ডায়ালিসিস না করলে আমি বাঁচবো না। এই ডায়ালিসিস মেশিনটা মানুষ যে বানিয়েছে, তার ওজন হলো 100 কেজি। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দেহের মধ্যে যে কিডনি দিয়েছেন, তার ওজন মাত্র হলো 200 গ্রাম। মানুষ বানাইছে 100 কেজি, আর বান্দা আল্লাহ বানাইছেন মাত্র 200 গ্রাম। মানুষ বানাইছে 100 কেজি। এবং আল্লাহর যে বানানো সেই কিডনিটাই দুনিয়ার সকল ডায়ালিসিস মেশিনের চাইতে সবচেয়ে উন্নত। যেরকম সুবহানাল্লাহ, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তিনি শুধু সৃষ্টি করেন নাই, ভারসাম্য দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যদি এমনটা হতো যে তোমাকে আমি বানায় দিলাম, তুমি দুনিয়া চলে যাও, কিডনি পরে পাঠায় দেবো, আসমান থেকে নাজিল করবো 100 কেজি 100 কেজি 200 কেজি, আলুর বস্তা নিবেন না কিডনির বস্তা নিবেন? এলাকায় আলু আছে না? তোমার আলু আর কারবার করতে পারতেন না, খালি কিডনি নিয়ে ঘুরতে চলে যেত জীবন। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, বান্দারে গোটা দেহের মধ্যে আমি তোকে আমাকে চেনার জন্য সব কিছু দিয়ে দিয়েছি। বান্দা সব দেখো। আল্লাহ রাব্বুল আলামিন এবার শুধু বান্দাকে নিচে দেখতে বলেন নাই, বান্দা অনেক সৃষ্টির দিকে তাকাতে বলেছেন বান্দাকে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। এই পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পেরেকের মতো করে দিয়েছেন, কি সুন্দর করে। জয়পুরহাট, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁ, এই সমস্ত অঞ্চলে কোনো পাহাড় নাই। তবে পঞ্চগড়ের পাশে একটা পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় আছে, পর্বত আছে, তার নাম হচ্ছে হিমালয়। সেই হিমালয় গোটা অঞ্চলকে ব্যালেন্স করে রেখে দিয়েছে, যেন আন্দোলিত না হয়। আছে প্লেটগুলো নড়াচড়া করে, শকওয়েভ হয়, ধাক্কা হয়, কিন্তু এই ধাক্কাগুলোকে কন্ট্রোল করার জন্য আল্লাহ পাক পাহাড়গুলোকে বিভিন্ন জায়গায় সেট করে দিয়েছেন। সেই পাহাড়গুলো মানুষ কাটে, দোষ কাটে আল্লাহ। পাহাড় কাটলে তো আন্দোলিত হবেই। পাহাড় কাটে না, আমার দেশে পাহাড় কাটে না, কাটে। পাহাড়গুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আকাশে পাখি ওড়ে, সে পাখিগুলো কত সুন্দর বলুন তো। পাখি সুন্দর না বিমান সুন্দর? আস্তে কয় বলেন তো, পাখি আপডেট, পাখি আধুনিক না বিমান আধুনিক? পাখি আধুনিক। কে বলছে বিমান আধুনিক? পাখি আপডেট, পাখি উন্নত। আল্লাহু আকবার। আচ্ছা, পাখি থেকে বিমান না বিমান থেকে পাখি? বলেন, পাখি থেকে বিমান। একটা পাখি আছে, পেরেগ্রিন ফ্যালকন নামক একটা পাখি আছে। যে পাখিটা আকাশে যখন উঠতে নেয়, তার ঘন্টার গতি হলো 400 কিলোমিটার। কেউ তো সুবহানাল্লাহ বলতেছেন না ভাই? কত কিলোমিটার বলেন? 400 কিলোমিটারের বেগে একটা পাখি আকাশে ওড়ে। 400 কিলোমিটার কিন্তু এই সেই কথা না। 1 ঘন্টায় আপনি ওই গতিতে ঢাকা যাবেন, আবার আসবেন।
1 ঘন্টা 1/2 ঘন্টায় ঢাকা যাওয়া হয়ে যাবে, 1/2 ঘন্টায় আপনি ঢাকা থেকে ফিরতে পারবেন। এমন গতি সম্পন্ন এই পেরেগিন ফ্যালকন পাখিটা আকাশে ওড়ে, কিন্তু তার লাঞ্চ তো ফেটে যায় না, তার লাঞ্চ তো ফুসফুস তো ব্লাস্ট হয় না। কেন ব্লাস্ট হয় না? এর কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রযুক্তি সেট করে দিয়েছেন তার নাকের ভিতরে। তার নাকের ঠিক নিচের দিকে শক্ত হাড়ের একটা ট্যাপ লাগায় দিয়েছেন। সেই ট্যাপটা হাড়ের ট্যাপ লাগায় দেওয়ার কারণে সে যখন তার গতি বাড়ায় ফেলে, ট্যাপটা আস্তে করে বাইরে বের করে ফেলে, বাতাস এসে আগে ওই হাড়ের ট্যাপে আগে ধাক্কা খায়, বাতাসের গতি কমে গেল, আস্তে করে সে তার লাংসের মধ্যে বাতাস টানিয়ে সে তার জীবনটা রক্ষা করে। সুবহানাল্লাহ বলা যাবে না? ঠিক এই হাড়ের ট্যাপ, এই প্রযুক্তি আজকের বিমানগুলোতে ওই পাখিকে রিসার্চ করে আজকের বিজ্ঞানীরা ঢুকায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ শুধু মানুষের রব নন, তিনি সকল প্রাণীর রব। আমার দেশে কিছু অতিথি পাখি আসে, যা ধরে ধরে আমরা খাই। অতিথি পাখি আসে না? আসে, কিন্তু হয়তো এইদিকে কম থাকতে পারে, কিন্তু বিল হাওড় গুলোতে আসে। নাটোরের চলন বিল, সিলেটের হাকালুকি বিল, হাতিয়া, সন্দ্বীপ, মহেশখালী, কুতুবদিয়া, মনপুরা, এই সমস্ত অঞ্চলগুলোর সেই বিশাল দ্বীপাঞ্চল গুলোতে এই পাখিগুলো বেশি দেখা যায়। এই পাখিগুলোর বাড়ি কিন্তু এ পাড়া ও পাড়া নয়, এ দেশ ও দেশ নয়। কিছু কিছু পাখি আছে 40,000 কিলোমিটার দূর থেকে আমার দেশে আসে। 40,000 কিলোমিটার দূর, 40,000 কিলোমিটার আসে। পাসপোর্ট নিয়ে আসে তো নাকি? হ্যাঁ, সামান্য মালয়েশিয়াতে গেলে পরে বিমানের টিকিট কাটতে হয়, ইমিগ্রেশন ক্রস করতে হয়, আই প্রিন্ট দিতে হয়, ফিঙ্গার প্রিন্ট দিতে হয়। কত কি লাগে? 40,000 কিলোমিটার দূর থেকে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে একটা পাখি আসবে, বাংলাদেশে আসবে। কেমন করে সে লাইন পাবে, কেমন করে সে রাস্তাগুলো চিনবে, সকল ব্যবস্থাপনার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি আমার চিল্লায় বলুন কে? সামান্য কুয়াশা পড়লে পরে বিমান ল্যান্ড করতে পারে না, বিমান নামতে পারে না। ঢাকার আকাশে যখন এসে দেখে প্রচন্ড কুয়াশা, নামতে পারে না, চলে যায় কলকাতায়। কোথায় চলে যায়? কলকাতায় চলে, অথবা আসামে চলে যায়, গুয়াহাটি চলে যায়, অথবা ওই যে ত্রিপুরার আগরতলা বিমানবন্দরের আশেপাশে চলে যায়। ক্ষমতা নাই নামার, নামতে গেলেই কুয়াশা, দেখা যায় না। ল্যান্ডিং রুটটা সমস্ত কুয়াশা দিয়ে ভরে গেছে, চোখে না দেখলে পরে নামতে পারে না। কত সমস্যা! অথচ 40,000 মাইল দূর থেকে সেই পাখিটা সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে আসতেছে। কেমন করে সে আসে? আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের মধ্যে একটা ক্রিপ্টোক্রন নামক একটা প্রোটিন ঢুকায় দিয়েছেন, যেখানে জিপিএস লাগানো আছে। সেই জিপিএসটা ট্র্যাকিং করে করে সে চলন বিলে সে হাজির হয়ে যায় 6 মাসের জন্য। যেরকম সুবহানাল্লাহ, চলে আসে। আল্লাহু আকবার। কেন আসে এই পাখিগুলো? আসার কি দরকার? আসার এর জন্য প্রয়োজন, কারণ ওই দেশে যখন ঠান্ডা পড়ে, শুধু ঠান্ডা নয়, মহা ঠান্ডা, -20 ডিগ্রি যখন হয়ে যায়, -24 ডিগ্রি মাত্রা যখন হয়ে যায়, ঠান্ডা, এত ঠান্ডা রক্ত পর্যন্ত বরফ হয়ে যাবে, আইস হয়ে যাবে, পাখিগুলো মরে যাবে, হার্ট স্ট্রোক করে মারা যাবে। আল্লাহ বলেন, পাখিরে এই আকাশে থাকলে পরে, এই দেশে থাকলে পরে তোর জীবন শেষ হয়ে যাবে, তুই মরে যাবে। এই জন্য আমি তোর চোখের মধ্যে ক্রিপ্টোক্রন নামক প্রোটিন দিয়ে দিলাম, রাস্তা দিলাম, জিপিএস লাগায় দিলাম। তোর পাখা দিয়ে উড্ডয়ন করে উঠতে উঠতে বাংলাদেশের হাকালুকি বিল, চলন বিলে চলে যা। 6 মাস থেকে খাওয়া দাওয়া করে এই দেশে যখন ঠান্ডা আবার যখন কমে যাবে, একটু গরম গরম পাবে, ওই রাস্তা দিয়ে দিছি, সেই রাস্তা দিয়ে তুই আবার দেখে দেখে আমার তোর দেশে চলে আসবি। যেরকম সুবহানাল্লাহ। চিল্লা বলুন, তিনি কে? তিনি শুধু আমাকে দেখেন না, সবাইকে দেখেন। কিন্তু ওই পাখিগুলো কি করে জানেন? কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। প্রত্যেকটা পাখিগুলো নামাজও পড়ে, তাসবিহও পড়ে। আল্লাহু আকবার। আমি কি আলোচনা চালাবো? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কাম সারছে বা? এরকম একসাথে থাকলে আর কাউকে লাগবে না, জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ক্ষেত কি লাল হয় না সবুজ হয়? ক্ষেত সবুজ হলো, ক্ষেত লাল হয়ে গেল। পাকার পরে কি হয়? সোনালী ধান, তাই না? জি আলহামদুলিল্লাহ। না তাহলে তো ঠিক আছে, নাম তো ঠিকই আছে, আলহামদুলিল্লাহ। জয়পুরহাট ক্ষেত লাল। আবার ওইদিকে কালাই আছে না, ওইদিকে কালাই টালাই বেশি হয় মনে হয়। জি, ক্ষেত লাল, কালাই, কত নাম, কত নামের পরিচয় গোটা দুনিয়া জুড়ে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা এক নাম্বার নেক আমল করলে কার ভালোবাসা পাবো বলেন তো? আমরা কি নেক আমল করতে রাজি আছি? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তবে নামাজের মধ্যে কিছু ক্লাস আছে, কিছু আছে 5 ওয়াক্ত মুসল্লি, কিছু আছে সাপ্তাহিক মুসল্লি, কিছু আছে মাসিক মুসল্লি, কিছু আছে সিজনাল ইলেকশনিক মুসল্লি। দেখেন না, এই যে নির্বাচনের আগ পর্যন্ত কত টুপি, কত সুন্দর পোশাক, মাথার টুপি, মুখের দাড়ি, আর ঘাড়ে হাজির রুমাল, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, দেখি মনে হয় কেবলই জিবরাইল আসমান থেকে নাজিল। ঠিক আছে না? নির্বাচন চলে গেল, সব পোশাক চলে গেল, আসল চরিত্র ফুটে উঠলো। সে ঠোঁটগুলো দেখছেন, যতই সাজার চেষ্টা করুক না কেন, ঠোঁটগুলো দেখি মনে হয় পাক্কা বিড়ি খাওয়া। কি ঠিক কিনা বলেন? চোখ দেখলে মনে হয় পাক্কা মদ খোর, ঠিক কিনা? এজন্য জি, এজন্য সম্মানিত ভাইয়েরা, আমরা সিজনাল কোনো কিছু হব না, আমরা হব 5 ওয়াক্ত নামাজের মুসল্লি। জোরে বলি ইনশাআল্লাহ। যত ইবাদত আছে এর মধ্যে সবচেয়ে মূল ইবাদত হচ্ছে কি বলেন? আরো জোরে বলেন, কি বলেন? আসসালাতু ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, মূল। এটা ঠিক থাকলে এটাকে নিয়ে সবকিছু। আল্লাহু আকবার বলেন। কাজ নিয়ে নামাজ না, নামাজ নিয়ে কাজ? বলেন 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 বলেন। কাজ আগে না নামাজ আগে? নামাজ আগে। যেখানে আপনার নামাজ ক্ষতিগ্রস্ত সেখানে যাওয়ার দরকার, নামাজ আগে। নামাজটাকে পড়বো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে কি বাদ দিলে? নামাজ। এবং প্রথম হিসাব হবে কি নিয়ে? নামাজ নিয়ে। আমরা নামাজটা পড়বো, রাজি আছেন তো? একজন সাহাবীর কথা মনে হলো, বলি। 2 নম্বর খলিফা, কি নাম বলেন? কি নাম? বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট এক বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন? তো বললাম, এ ওমর তো সে ওমর না বাবা, এ ওমর হচ্ছে অর্ধ জাহানের একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন। সুবহানাল্লাহ। কি কি ছিলেন তার! আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তাদের কি ধ্যান ছিল আল্লাহর সাথে। তিনি কোন এক রাতে নামাজ পড়ানোর জন্য মসজিদে নববীর দিকে আগায়া যাচ্ছেন। আগের শাসকরা নামাজ পড়তেন না পড়াতেন? বলেন বলেন। তারা রাষ্ট্রেরও আমির, নামাজেরও কি? তাই ইমাম ছিলেন। ইমাম তো ইমাম যিনি হবেন তিনি সব দিকে ইমাম হবেন। নামাজ পড়াতেন তিনি, নামাজ পড়তেনও পড়াতেনও। কিন্তু আজকে আমার দেশের এ পর্যন্ত যত শাসক পেলাম, বলেন তো নামাজ পড়ে না পড়ায়? কোনটাই না। দেখেন কি হয়ে গেছে। হ্যাঁ, কোনটাই না। আপনারা এত বিচক্ষণ, আমি তো এটা খেয়াল করি। মাশাআল্লাহ, খুব সতর্ক দেখতেছি। আমরা এমন শাসক কি চাই না ভাই? আসতে কোন কেন? এমন শাসক কি চান? আর আমাদের নেতৃবৃন্দের যে অবস্থা, অধিকাংশ নামাজের দায়িত্ব যদি দেওয়া হয়, শুরু হবে শেষ হবে না। বিগত সময়ে আমার এই কান সাক্ষী, পার্লামেন্টে তেলাওয়াত করার জন্য কারি সাহেব যায় নাই। এক এমপি কে স্পিকার দায়িত্ব দিয়েছে, আপনি কি তেলাওয়াত করুন। অধিবেশন শুরু করতে পারছি না, কারি সাহেব আসে না, তেলাওয়াত করতেছে। শয়তান কই তোর সামনে তেলাওয়াত। এই হচ্ছে আমাদের নেতৃবৃন্দের দশা। মুসলিম নেতৃত্ব দেওয়ার জন্য যে গুণ দরকার, সেই গুণ
ওয়ালা নেতা আমরা এখনো পাইনি। আল্লাহ তুমি ওমরের মতো একটা শাসক আমার দেশে দিয়ে দাও। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলুন না ভাই। এটা খুব দরকার, খুব প্রয়োজন। শাসক ভালো হলে জনগণ ভালো হয়। শাসকের দোয়া আল্লাহ পাক সরাসরি কবুল করেন। দরিয়া শুকায় গেছে, জনগণকে ওমরে ফারুককে বলছেন, আমিরুল মুমিনিন দরিয়ায় পানি নাই। চিঠি লিখলেন, চিঠি বললেন এটা ফেলে দাও, দরিয়ায় ফেলে দাও। ফেলে দেওয়া হলো। দরিয়া উত্তাল তরঙ্গ চতুর্দিক থেকে চলে আসলো। ধুলায় মলিন জমিন ওই উত্তাল তরঙ্গের পানি দিয়ে সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেল। এই জন্য শাসকটা হতে হয় আল্লাহওয়ালা। শাসক কি হতে হয় বলেন তো? আল্লাহওয়ালা হতে হয়। আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারী নেতৃত্বের আপাতত নারী নেতৃত্বের যে একটা বিশাল জগদ্দল পাথর আমার দেশে চাপিয়েছিল দীর্ঘদিন ধরে, এখান থেকে আমরা একটু হলো কি রেহাই পাইছি তো নাকি? রেহাই পাইছি কিনা? একটু হলো পাইছি। যা হলো পাইছি। পুরুষ তো আসছে নাকি? পুরুষ তো পাইছি আমরা। কি আপনি কি রাগ করতেছেন নাকি? পাইছি। তবে আমরা আল্লাহওয়ালা পেতে চাই, নামাজি পেতে চাই, যার নেতৃত্বের দিকে তাকালে রাসূলুল্লাহর কথা মনে হবে এমন নেতৃত্ব আমরা দেখতে চাই। কারা কারা দেখতে চান হাত উঁচু করে দেখান। দেন স্লোগান একবারই শেষ হলো। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আস-সুলতানু জিল্লুল্লাহ, আস-সুলতানু জিল্লুল্লাহ। আল্লাহু আকবার। কত বড় মজবুত কথা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ আমাদেরকে জন্ম দিয়েছেন। 18 কোটি মুসলমান এই দেশে বসবাস করে। 18 কোটি, বিশাল ব্যাপার। এই সবুজ ভূখণ্ডকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করুন, দ্বীনের জন্য কবুল করুন। জোরে বলি আমিন। এই জাতি এখন পালস বোঝে। 90 দশক আর নেই, 2000 আর নেই, 2010 নেই, এখন 2026 সাল। জনগণ এখন অনেক কিছুই বুঝে, আগের চেয়ে অনেক সচেতন। আল্লাহ তুমি আরো সচেতন হওয়ার তৌফিক দান করো। জোরে বলি আমিন। আমরা সচেতন থাকবো, আমরা সজাগ থাকবো, আমরা স্মার্ট থাকবো। ইমানদার কখনো আনস্মার্ট হবে না, ইমানদার কখনো অচল থাকবে না, সে কখনো অচেতন থাকবে না, সে সচেতন থাকবে, ব্যক্তিত্ব সম্পন্ন হবে। জোরে বলি ইনশাআল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নামাজের কথা মনে হই, তার কথাটা মনে হই। উনি প্রায় একটা দোয়া করতেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আমি তোমার কাছে শহীদি মওত কামনা করি, তুমি আমাকে শহীদি মওত দান করবা এবং তুমি আমাকে নবীর শহরে এই মদিনায় তুমি আমার মৃত্যু দিয়ে দিবা। এই দোয়াটা তিনি প্রায় করতেন, কিন্তু সেই দোয়াটার প্রেক্ষাপট এলাও করে না। কারণ বদর, উহুদ, খন্দক, হুনাইন সব যুদ্ধ হয়ে গেছে বড় বড়। মদিনার আশেপাশে কোনো যুদ্ধ লাগার সম্ভাবনা নাই, কিন্তু তিনি প্রায় দোয়া করতেন, আল্লাহ শহীদ হিসেবে কবুল করো, মদিনা আমার মৃত্যুটা দিও। কিন্তু আল্লাহর কি ফয়সালা, আল্লাহ পাক তার দুটো দোয়াই কবুল করে নিয়েছে। কি সুন্দর করে দোয়া কবুল হলো। নামাজ পড়তে বেরোলেন, নামাজ শুরু করেছেন, প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে যখন রুকুতে চলে গেছেন, এমন সময় একাততাই পেটের মধ্যে বিষওয়ালা বিষাক্ত চাকু ঢুকায়া দিল। তিনি টের পেয়ে গেলেন, নামাজ ছেড়ে ফেললেন, সতর্ক হয়ে গেলেন। বুঝে ওঠার আগে আবার তাকে উপর্যুপরি ধরে ফেলে তল পেটের দিকে দুটা চাকু দুবার ডাবল স্টেপ মেরে দিয়ে পুরি পর্যন্ত বের হয়ে গেল। সাইয়েদনা ওমর ফারুক ওই যে সেন্সলেস হয়ে পড়ে থাকলেন, কয়েক ঘন্টা সেন্স নাই। নামাজ তিনি সম্পূর্ণ করতে পারেন নাই।
দ্বিতীয় রাকাতের রুকুতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন, সেন্সলেস হয়ে গেলেন। সেন্স যখন ফিরে গেছে, লক্ষ্য করে দেখেন তার কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর কান্নাকাটি করছেন। ওমরে ফারুক বলছেন, সন্তান রে কান্দো কেন? আল্লাহ পাক আমার দোয়া না কবুল করে নিয়েছে। আমি আজকে শহীদের পথে চলছি, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব। আব্দুল্লাহ কলিজার টুকরা সন্তান, কেঁদো না, আমি দুনিয়া থেকে বিদায় নেব। আমি আমাকে যে মেরেছে সে কোনো মুসলমান নয়, আবু লুলু মাজুস আঘাত করেছে, সে একজন অগ্নি পূজক, আমাকে আঘাত করে, সে যেহেতু আমাকে আঘাত করেছে আমি নিশ্চিত আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি। ও আমার আব্দুল্লাহ, আমার জন্য তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, পানি আনো। এক গ্লাস পানি তার সামনে দেওয়া হলো। ওমরে ফারুক বলছেন, আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ, এটা কিসের পানি আনছো আব্বা? আপনার তৃষ্ণা পাচ্ছে মনে হয়, আপনি পানি পান করুন। ওমরে ফারুক বলছেন, সন্তান রে, আমার কলিজায় কোনো তৃষ্ণা নাই, আমার তৃষ্ণা হলো ওযুর পানি দাও, ফজর নামাজটা আমার এখন আদায় হয় নাই, ফজর নামাজটা আমার এখনো আদায় হয়নি। নামাজ কেমন আমরা নষ্ট করে ফেলি, ভুঁড়ি বের হয়ে গেছে, রক্ত গড়ে গড়ে পড়তেছে। নামাজ নামাজ, আব্দুল্লাহ ওযুর পানি আনো। ওযুর পানি আনা হলো, ওযু বানায় নিলেন। ভুঁড়িগুলো নিয়ে নামাজ পড়বেন কেমনে? গামছা দিয়ে পেটটা বাঁধলেন, দাঁড়িয়ে নামাজের চেষ্টা করছেন, পারলেন না, বসেও পারলেন না। এবার তিনি ইশারা করে করে নামাজটা পড়লেন। নামাজ পড়ে বলছেন, আব্দুল্লাহ তুমি আমাকে হাসি মুখে বিদায় দিবা, তুমি কান্দো কেন? আমি যে শহীদের দরজা পেয়ে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। সঙ্গে সঙ্গে বলছে, আব্বা আপনার জন্য ডাক্তার এনেছি, হাকিম চলে আসছে। এবার ডাক্তার সামনে বসে বলেন, আমিরুল মুমিনিন, আমি আপনার জন্য এই এক গ্লাস দুধ আনলাম, দুধটা বিসমিল্লাহ বলে পান করুন। দুধের যখন গ্লাসটা দেওয়া হলো, তিনি বিসমিল্লাহ বলে পান করলেন, কিন্তু দুধটা পেটে থাকলো না। ওই যে নাভি, ওই যে নাড়িটা ফুটো হয়ে গেছে, সব ফুটো দিয়ে সমস্ত দুধগুলো বের হয়ে গেল। ডাক্তার জিহ্বায় কামড় মেরে বলতেছে, ইন্না লিল্লাহ, আমরা আমিরুল মুমিনিন কারে দেখতে পাবো না। দুনিয়া থেকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় নিয়ে নেবেন যে কোনো মুহূর্তে। এবার এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন, ডাক্তার তুমি আমাকে বাঁচাবা কেমনে? তুমি তো বাঁচানোর মালিক নও, তুমি হাজার চেষ্টা করে আমাকে বাঁচাতে পারবে না। ডাক্তার তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করতেছো, কিন্তু আমার আল্লাহ আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে, আমি জান্নাতের গন্ধ পাচ্ছি, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, গত 2 বছর আগে আমার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি আমার নবীর কবরের পাশে তাকে শোয়ায় রেখেছি। আমার বড় শখ, নবীর পাশে আমি ঘুমাতে চাই। তুমি একটু চলে যাও আম্মা জান আয়েশার ঘরে গিয়ে আমার সালামটা জানায় বলো, আমার একটা আবদার, সেজন্য তার জায়গাটুকু আমার জন্য দিয়ে দেয়, আমি নবীর পাশে ঘুমাতে চাই। ভাইরে, এই দুনিয়াতে যত মায়া মোহাম্মত আছে, সকল মায়া মোহাম্মতের ভিতরে 1 নাম্বার আল্লাহ, নাম্বার 2 হচ্ছে যে ব্যক্তির জন্য সকল ভালোবাসা উজাড় করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াতে যত মানুষ এসেছে এবং আসবে, সকল মানুষের ভিতরে সাহাবীদের মর্যাদা সবচেয়ে বেশি হওয়ার মূল কারণ, যতগুলো কারণ আছে আমি ভাঙ্গাচোরা যতটুকু স্টাডি করেছি, এর মধ্যে 1 নাম্বার কারণ হলো প্রত্যেক সাহাবী নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি বেশি মহব্বত করেছেন। যেরকম সুবহানাল্লাহ, নবীজির প্রতি মহব্বত থাকার দরকার আছে না নাই? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার রাসূলের তোমরা ইত্তেবা করো। ফাত্তাবিউন, রাসূল বলছেন তোমরা আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, तमाम জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায়ের প্রাক্কালে এমন ওসিয়ত যখন করলেন, আম্মা জান আয়েশা বলেন, এত বড় মহান ব্যক্তি আমার কাছে এমন একটা আবদার করলো, আমি কেমন করে মানা করি? আমি আমার নিজের জায়গাটুকু ওমর ফারুক আমি দান করে দিলাম। এখনো নবীর পাশে ঘুমিয়ে আছেন 2 জন সাহাবী। কে?
দুজন খলিফা, প্রথম 1 নাম্বার এবং 2 নাম্বার খলিফা এখানে লেখা আছে, এবং ওখানে একটা আয়াত সেখানে অঙ্কন করা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াতটা এই দুজন সাহাবীর শানে নাজিল হয়েছিল। আমার ভাইরা, কোন একটা আলোচনার বৈঠকে একটা কিন্তু মানে আদব আছে, এই আদবটা হচ্ছে আয়াত। আমার নবী আলোচনা করছিলেন, দুজন সাহাবীর মধ্যে কথার আওয়াজটা নবীর আওয়াজের চাইতে বেশি হচ্ছে। নবীর কাছে এটা একটু বিরক্তিকর মনে হচ্ছে, আমার চাইতে এদের আওয়াজ বেশি। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন। এইজন্য কোনো মাহফিলে, কোনো বৈঠকে যারা বড়রা কোনো কথা বলবেন, সেখানে সবার আওয়াজটা বড় হওয়া উচিত না ছোট হওয়া উচিত? ছোট হওয়া উচিত। নামাজে জি জি, এবং নামাজ শুরু হয়ে গেছে, ইমামের তেলাওয়াতের সময় অন্য কোনো আওয়াজ করা যাবে না। সব শৃঙ্খলা ইসলাম শিখিয়েছে। আসুন না আমরা ইসলামকে সব জায়গায় ফলো করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে সাইয়েদনা ওমর ফারুকের প্রেক্ষাপট যে টানলাম, উনি ওনার জীবনের শেষ সময় তিনি অতিক্রম করছেন, সব ভুলে গেছেন। তিনি কি বলেন নাই? বলেন কি বলেন নাই? সালাত as-সালাত মা মালাকাত আইমানুকুম। সেই 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? এটা হাত তুলে দেখান তো দেখি। ফজর নামাজ থেকে শুরু করব, জীবনের নামাজ ছাড়বো না। কারা কারা চিৎকার মেরে বলি আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। অনেক কষ্ট দিয়ে ফেললাম আপনাদের। বাড়ির বউটা যদি নামাজ না পড়ে কি করবেন? কি বসে দেব নাকি? বসান দেবেন? এই তো মহা মুশকিল দেখতেছে। মানে দাওয়াত দেবেই না, আগে পিটন দেবে। এত পিটানোর নেশা যে কইছে সে মনে বিয়ে করে না। বউকে বউকে মারা কি এত সস্তা? বউকে ভয় লাগে না? এই বউকে ভয় করেন না আপনারা? হ্যাঁ, এই যে কইছে কই, তাহলে উনি একা করেন না, সবাই করে। বউকে না ভয় করলে তো সংসারই হবে না। বউকে ভয় করা মানে কি জানেন? সম্মান করা। স্ত্রী যে কত বড় নিয়ামত, মাওয়াদ্দাতু ওয়া রাহমা। আল্লাহ পাক তার মধ্যে দিয়েছেন দুটো জিনিস। স্ত্রী হচ্ছে ভালোবাসা এবং রহমত। ভালোবাসা এবং রহমত। স্ত্রী আল্লাহ পাক এটা এই নিয়ামতটা জান্নাতে রেখে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আবার নারীর জন্য আল্লাহ পাক পুরুষও সেখানে জান্নাতে রেখে দিয়েছেন, স্বামীও রেখে দিয়েছেন, এবং সেখানে বিয়েও হবে। আলহামদুলিল্লাহ। সবাই জান্নাত পেতে চান না? সবাই জান্নাত পেতে চান না? এবং সেখানে ডাহুক ডাহুক কান্নাহুন কি লাম ইয়াতমিথুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন। আল্লাহু আকবার। ওয়া হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। আল্লাহু আকবার। কি অফার আল্লাহ পাক দিচ্ছেন। যুবক, এই কোরআন পড়ে যদি এই সমস্ত নিয়ামতের কথা দেখো, দুনিয়াতে তাকানোর টাইমই পাবা না। এগুলো তো পড়ো না তুমি। আল্লাহ পাক কি রেখে দিয়েছেন জান্নাতের মধ্যে? এমন নারী, এমন হুর রেখে দিয়েছেন যাকে ইতিপূর্বে কোন ইনসান এবং জিন স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার। এত সুন্দর সুন্দর আল্লাহ পাক জান্নাতের নিয়ামতগুলো রেখে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সেই জান্নাতের নিয়ামত, সেই স্ত্রীগুলোকে সবাই নেবেন না? কোন আওয়াজ নাই। এই হুর নিবেন না? নিবেন না? জোরে করে ইনশাআল্লাহ। দেখেন বুড়া চাচাও কয় ইনশাআল্লাহ। দেখেন কি হাসি, দেখেন মুস্কি হাসে। দেখেন বুড়ি যদি জানে না খবর আছে। আল্লাহ পাক নারীর মধ্যে এমন একটা তবিয়ত দিয়েছেন, এদের সামনে যদি হুরের গল্প করেন তাতে হিংসা করেন। কারণ হিংসা করেন মানে একদিন প্রশ্ন আসছে মঞ্চে, হুজুর কোন আমল করলে পরে আমার স্বামীকে জান্নাতে হুর দেওয়া হবে না? কি কথা কি বুঝতেছেন আপনারা? এরকম প্রশ্ন জমা হয়েছে, এরকম নজিরও আছে। হুজুর কি এমন আমল করলে পরে জান্নাতে শুধু আমিই থাকবো, পুরো হুর পাবে না আমার স্বামী? কি কথা কি বুঝতেছেন আপনারা? হুরের গল্প যদি করেনও স্ত্রীর সামনে দিনের বেলা করবেন।
রাত্রেবেলা ঘুমানোর আগ দিয়ে যদি করেন তাহলে কিন্তু একসঙ্গে এক বালিশে থাকার সুযোগ হবে। বলবে তোমার আরেকটা বালিশ না ওই দিক সিট হয়ে শুয়ে থাকো, কাইত হয়ে শুয়ে, আমার দিকে তাকাবা না। কি কথা কি বুঝতেছেন? আল্লাহ পাক নারী কেমন করে বানিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলি ফেলেন, সে তো খাটো, হ্যাঁ, আমার নবীজি একটু চেহারা কালো বানায় বললেন, তুমি যে কথাটা বললে এই কথা যদি শুধু খাটো, এই কথা যদি 7 সমুদ্র ছেড়ে দেওয়া হতো, 7 সমুদ্রের পানির মানে পানির রং বিবর্ণ হয়ে যেত দুর্গন্ধের উপরে। হুজুর আপনি এত কাঁদেন কেন? পরীর জন্য আমরা কি নাই? কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ পাকের নেচারটা তাদেরকে দিয়েছেন। জি, মা খাদিজার স্বামী রাসূল, রাসূল শুনলেন, এরপরে বললেন, আয়েশা, আমার খাদিজা আমার দুঃখের কালের স্ত্রী ছিল, তাকে কষ্ট দিয়ে কেউ কথা বলতে যেও না, সে আমার দুঃখের সমান স্ত্রী, তোমরা হচ্ছে আমার সুখের সমান স্ত্রী। আল্লাহু আকবার। এটা মেয়েদের একটা নেচার, এটাকে মাথায় নিয়ে আমরা চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে 1 নম্বর পেলাম হচ্ছে নেক আমল করলে পরে আমরা আল্লাহর ভালোবাসা পাবো। 10টা ফলাফলের 1 নম্বর কেবল শুরু। নুরু ওয়াজ কি শেষ না শুরু? কিন্তু টাইম তো নাই। এই যাই ফি মুশকিলা, এই কোন সমস্যা নাকি? এই আসেন, কিছুই কয় না। জি বসো বাবা, বসো, আমরা একসঙ্গে দোয়া করে দেব। অনেক রাত হয়েছে, 12টা বাজে প্রায়। নাম্বার 2 হচ্ছে নেক আমল করলে পরে জান্নাতের সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। নেক আমল করবা, জান্নাত পেয়ে যাবে। ওয়াশরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারা। আল্লাহু আকবার। পুত পবিত্রা সেই হুরগুলো আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। সবাই নেবেন না ভাই? নেব। বেশি করে কোরআন পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনবো, বেশি বেশি গান শুনবো। এতক্ষণ ওয়াজ শোনার শেষে বলছেন কম কম শুনবেন, এই তো লক্ষণ খারাপ দেখতেছে। গানের ধারে পাশে যাওয়া যাবে? এই 16 বছর, বিগত 16 বছর তো পার্লামেন্ট শুধু গানই হয়েছে। মমতাজের কত গান, সে মমতাজ আজকে কোথায়? হায় রে হায়, কত যে চিত্র আমরা দেখেছি চোখের সামনে। আলেমদেরকে পিটায়া রক্তাক্ত করেছে রাজপথ। আল্লামা সাইদির মতো মানুষটাকে মেরে কি প্ল্যান করে ক্লিনিক্যাল ডেট বানিয়ে রাষ্ট্রীয় হত্যা করা হয়েছে দিল্লির প্রেসক্রিপশনে। এই সিচুয়েশন তৈরির পেছনে অনেক কারণ আছে। জুলুমকে আল্লাহ পাক টিকসই করেন না, কুফরি দিয়ে শাসনকে আল্লাহ পাক স্থায়ী করতে পারেন। যদি ঈমান নাও থাকে, যদি জুলুম না করে, কুফরি শাসনকেও আল্লাহ পাক টিকসই করতে পারেন। কিন্তু জুলুমের শাসনকে আল্লাহ পাক টিকসই করেন, শেষ করে দিয়েছেন। অতএব জুলুম করলি দিল্লি, জুলুম করলি কোথায় যেতে হবে? যারা ক্ষমতার মসনদে বসে আছেন সাবধান হয়ে যাবেন। জুলুম করবেন তো ঠিকানা আল্লাহ পাক একটা বের করে দিয়েছে। কোথায়? আল্লাহ পাক জুলুম থেকে আমাদেরকে বাঁচান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, নাম্বার 3, সৎকর্মের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। কি কি মাফ হয়ে যায় বলেন? গুনাহ মাফ হয়ে যায়। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নাম্বার 4 হলো নেক আমল করলে পরে পবিত্র জীবন আল্লাহ পাক তাকে দিয়ে দেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো আল্লাহর রহমত প্রাপ্তির সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো মন্দ কাজ সমূহ মিটিয়ে দেওয়া এবং কর্মের উত্তম ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। যে বান্দা ঈমান আনবে, নেক আমল করবে, লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, এখানে কোন ইউনিয়নে যেন 3টা কামিল মাদ্রাসা?
পাশে হানাইল একটা আছে। জি, এত একটা ইউনিয়নে যদি এত কামিল মাদ্রাসা থাকে তাহলে তো ওই ইউনিয়নে কোনো হুজুর ছাড়া লোক থাকার কথা না। আমার মনে হয় এরকমই, তাই না? আলেমের সংখ্যা বেশি, মাশাআল্লাহ। বাংলাদেশে কোথাও নাই এরকম। এরকম রেকর্ড মনে হয় বাংলাদেশের কোথাও কোন মানে কিছু থানায় বাদ পড়ছে কামিল মাদ্রাসা, অথচ এখানে এক ইউনিয়নে কয়টা কামিল মাদ্রাসা? তিনটা। এটা একটা, এবং সবগুলোই প্রতিষ্ঠিত সেখানে কামিল মাদ্রাসা। কোন মাদ্রাসার জন্য আমি একবার গেছি, হানাইলে মনে হয় একবার আমি গিয়েছিলাম। হ্যাঁ। নাম্বার 8 হলো আখিরাতে সুখ স্বচ্ছন্দময় জীবন যাপন সে করতে পারবে যারা ঈমান আনবে এবং নেক আমল যারা করবে। ইন্নাল আবরার লাফি নাঈম। নাম্বার 9 হলো জান্নাতের শ্রেষ্ঠ ঝর্ণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দিবেন, সুসংবাদ দিয়েছেন। ইন্নাল আবরার ইয়াশরাবুন মিন কাস। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে ঝর্ণা রেখে দিয়েছেন, বিভিন্ন পানীয়, বিভিন্ন পান পাত্রগুলো রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 10 হলো নেক আমল যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তার সঙ্গে নিজে সাক্ষাৎ করব জান্নাতের ভিতরে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি নেক আমল করে যে ব্যক্তি নেক আমল করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে সাক্ষাৎ করব। মান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে ব্যক্তি ইচ্ছা করতে চায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে, সেজন্য নেক আমল করে আমি তার সঙ্গে সাক্ষাৎ দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা কাজ করতে হবে, সেটা হলো শিরকের কাজে যাওয়া যাবে না। কিসের কাজে যাওয়া যাবে না? শিরকের কাজে যাওয়া যাবে না। বাচ্চা হয় না, মাজারে চলে গেলাম, গেল ঈমান থাকলো না, গেল ঈমান চলে গেল। বাচ্চা হয় না, মান্নত করে খাসি একখান পাঠায় দিলাম মাজারে, যায়া খাজা বাবার সামনে গিয়ে বললাম বাবা আমার বাচ্চা হয় না, বাচ্চা দাও। ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে, একদম শেষ হয়ে যাবে। আল্লাহ পাক এই সমস্ত শিরকের প্রবণতা থেকে জাতিকে হেফাজত করুন। জি জি। সম্মানিত ভাইয়েরা, অনেক কথাই বললাম, 10টা পয়েন্ট আমি শেষ করেছি, যতটুকু হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমার আগের মেহমান মসজিদের জন্য কিছু কালেকশন তিনি করেছেন। আমি ওরকম লম্বা কালেকশনে যাব না। যে যেখানে আছেন বসুন, সবাই বসুন। এখানে দোয়া হয়তো নাকি? দোয়া হয়তো নাকি? আচ্ছা, আমরা দোয়া করবো একসাথে ইনশাআল্লাহ। সবাই বসেন। কিছু কিছু এলাকায় আবার দোয়া নাই, বুঝলেন? দোয়া বাদ দিয়ে